কয়েক কেজি মিষ্টি বানিয়েছি একদিনে। আজকে আমার মিষ্টি বানানো দেখে আমার নিজেরই মনে হচ্ছিল খুব শীঘ্রই আমার মিষ্টির বিজনেসটা শুরু করা দরকার। আর যারা অনলাইনে এতদিন অর্ডার দিয়েছেন তারাও আজকের ভিডিও দেখলে খুশি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের এই ভিডিওর পেছনে গুপ্ত অনেক কাহিনী আছে, তবে আজকের এই কাজগুলোর ভিডিও আমি নিতে পারবো এটা আমার কালকে কল্পনাতেও ছিল না। একদম হঠাৎ করেই আমাকে আজকে কিছু রান্নাবান্না করতে হবে, তো তার মধ্যে একটু নাস্তার আইটেম রাখতে হবে, কারণ কালকে আমার বাসায় আমার এক বান্ধবী আসছে সকালে নাস্তা করার জন্য। এখানে আমার সাথে আমার যে ফ্রেন্ডটা থাকে ওরা এবার হজে যাচ্ছে, তো সেই উসিলায় কয়েকটা ফ্যামিলিকে একসাথে বলেছে। কথার মাঝখানে আমাদের লন্ডনে সে বান্ধবীকেও বলেছে, তো সেটা শুনে ও হঠাৎই আসতে রাজি হয়ে গেছে। তো আজকে রাতে আমরা আমাদের সেই ফ্রেন্ডের বাসায় একসাথে হব। লন্ডনের বান্ধবী আসছে শুনে মনে হলো যে আমাদের বাসায় আসা হবে না, এটাও কেমন দেখা যায়। আর শীতের সময়ও একবার এসেছিল, তখন আমার চোখের সমস্যার কারণে যাই হোক বিশাল একটা ভুল বুঝাবুঝি। তো সেই কারণেই এবার বললাম যে ঠিক আছে, আগামীকাল যাওয়ার আগে আমার এখানে নাস্তা করে তারপরে তোমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিও। যেহেতু সকালের নাস্তা খেয়েই ওরা চলে যাবে, ওরা থাকতে চাইছে না, তো মনে হচ্ছিল যে হালকা নাস্তা না, একটু ভারী নাস্তারই কিছু করি। সকালে নিজেরা নাস্তা করলে একরকম, আর কেউ যদি নাস্তা করতে আসে বা নাস্তার সময় থাকে তখন পিঠা পায়েস হলে তো বেশ ভালো লাগে। তো সেই হিসেবে আমার মাথায় ঘুরছিল যে কিভাবে কি করব। আর ভাবতে ভাবতে আমি মোটামুটি একটা লিস্ট করে নিয়েছি। পিঠাপুলি বানাতে তো সময় লাগবে, তো সেই কারণে ভাবলাম যে না, আমি বেশি করে মিষ্টি বানিয়ে রাখি, মিষ্টিটা বানাতে খুব একটা সময় লাগবে না। তো এখানে আমি 4 লিটার দুধের ছানা কেটে নিচ্ছি। চমচম মিষ্টি বানাবো এই ছানা দিয়ে। চমচম মিষ্টিতে যেহেতু মিষ্টিটা কম হয় তাই এটা সবাই পছন্দও করবে। হায়াতের এই বেলুনগুলো আর ফুটানো হয়নি, ও বলছিল যে আম্মু যতদিন থাকে ততদিন রেখে দাও। তো ভাবলাম কাল ওরা আসছে, এগুলো দেখতে খুবই বাজে লাগবে, তো ওকে বললাম যে তুমি নিজেই ফুটাও। আজ রবিবার সকাল থেকে বাচ্চাদের অ্যারাবিক ক্লাস ছিল, আপাকে বলে ওদের পড়ার টাইমটা শর্ট করেছি আর বাচ্চাদেরকে নিয়ে সিটি সেন্টারে চলে এসেছি জাস্ট 1 ঘন্টার জন্য। এর মাঝখান থেকেই পছন্দের দু একটা জিনিস নিয়ে বাসায় ফিরবো, কারণ বাসায় অনেক কাজ আছে। আমার এই বান্ধবীটার সাথে কোভিডের সময় টানা অনেক লম্বা সময় দেখা হয়নি, এরপর আমি এখানে চলে এসেছি। বেশ লম্বা সময় ওদেরকে কিছুই দেওয়া হয়নি, তো মূলত ওদেরকে না দিলেও চলবে, তবে ওর মেয়েটার জন্য আমি কিছু নিতে এসেছি। ওর মেয়েটাও আমার নাফিসার সমান। ওই বয়সের মেয়েদেরকে না চাইলেই হুট করে কিছু দেওয়া যায় না। আর আমি সবসময় চিন্তা করি যে যেই জিনিসটা দিচ্ছি সেই জিনিসটা যাতে সে ব্যবহার করে বা সেই জিনিসটা যাতে তার কাজে লাগে। তো কয়েকটা দোকানে ঘুরে কিছুই পাইনি। শেষমেশ আমার বান্ধবীর জন্য টুকটাক দু একটা জিনিস নিয়ে আমি বাসায় চলে এসেছি। মনে হলো যে বাচ্চাটাকে টাকাই দিয়ে দিব, ওর যা ভালো লাগে ও পরে কিনে নিবে। আজকে ছুটির দিন, বাচ্চারা ভারী নাস্তা করে সকালে, দুপুরবেলায় খুব একটা কিছু খেতে চায় না। তারপরও মনে হলো যে ওদের জন্য একটু পাস্তা রান্না করে রেখে দেই, ওরা এর মাঝে যদি খায় তো খাবে। আর এই 3-4 ঘন্টা একটানা আমি আমার যা যা বানানোর সেগুলো বানিয়ে নিব। আপনারা বলেন না আমি একদিনে এত কিছু কিভাবে রান্না করি, তো এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম। আজকে আমি যেই পাতিলে পাস্তা বয়েল করেছি ওই পাতিলের উপরেই ক্রিম সসটা ঢেলে এই যে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। এই একটা খাবার আপনারা আমার বাচ্চাদেরকে যেভাবে দিবেন সেভাবেই খাবে আলহামদুলিল্লাহ। আমি পাস্তা, নুডলস এগুলো খুব একটা পছন্দ করি না। আমার কাছে মনে হলো যে বাসায় যেহেতু কিছু সিঙ্গারা আছে আমি ওগুলোই ভেজে নেই। গত সপ্তাহে আমার শরীরটা এত খারাপ ছিল, আমার হাসব্যান্ডকে বলছিলাম যে ঝাল ঝাল সিঙ্গারা খেতে খুব মন চাইছে। ও পরের দিন কাজ থেকে ফেরার সময় এই যে সিঙ্গারাগুলো নিয়ে এসেছিল। এত বাজে এই সিঙ্গারাগুলো, আমার জীবনে মনে হয় আমি এত বাজে সিঙ্গারা কখনো খাইনি। বাসায় তেঁতুলের একটা সস ছিল, তার সাথে গুঁড়ো মরিচ, তারপরে লেবুর রস, চিনি সবকিছু এক্সট্রা মিলিয়ে একটা স্পেশাল পানি পানি সস বানিয়ে নিয়েছি। সাথে বেশ কিছু শসা কুচি করে নিয়েছি। এরপর বলতে পারেন ফুচকা যেভাবে খায় সেভাবে খেয়ে নিয়েছি। খেতে তখন খারাপ লাগেনি, মোটামুটি চলেছে, ফেলে দেওয়ার থেকে ভালোইভাবে খেয়ে নিয়েছি। এই ধরনের খাবারগুলো এমন একটা খাবার, মানে যারা ঝাল টক খায় না তারাও দেখি হুমড়ি খেয়ে পড়ে, যেমন আমার জামাই। ও টেবিলের ওই পাশে ছিল, ঝাঁপিয়ে এসেছে। তো আমরা খাচ্ছি দেখে বাচ্চারাও আবার আমাদের সাথে যোগ দিয়েছে। আমি বললাম যাক ভালো, ফেলে দেওয়া থেকে সবাই মিলে খেয়েছে, এটাই অনেক।
আমার জনা বাদামের সিঙ্গারা খুব পছন্দ করে। আগে সুযোগ পেলেই বানাতাম, আবার ডিপ ফ্রিজে রেখে দিতাম। এখন একদম সময় পাই না। আসলে বাচ্চারা ভাগে, ভাগে স্কুলে যায়, আলাদা, আলাদা করে সব করতে হয়। সময়ের সাথে কুলায় না, সেই কারণেই খাবারগুলো এখন খুব একটা বানানোও হয় না। খাওয়া-দাওয়ার পর্ব শেষ। মোটামুটি আমি নেমে পড়েছি কিছু নাস্তার আইটেমের জন্য। তো শুরুতেই আমি হচ্ছে চমচমটা বসিয়ে দিচ্ছি। কারণ সকালে ছানা কেটে রেখেছি তো পানিটা ঝরে গেছে। আজকে অনেকগুলো মিষ্টি বানাবো। তো এখানে আমি প্রায় ৬ কাপ হচ্ছে চিনি দিয়েছি আর ১৫ কাপের মতো পানি দিয়েছি। প্রায় পৌনে ১ কাপ চিনির ক্যারামেলটা করে এখানে দিয়েছি। এখন আপনাদের কাছে হয়তো পানিটা বেশি মনে হতে পারে। আমি আমার চমচম মিষ্টির রেসিপিতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি। চমচম মিষ্টি কিংবা রসগোল্লা এগুলোর যে শিরাটা এটা পাতলা হলে কিন্তু সমস্যা হয় না। এখানে একটা টিপস বলছি, ছানার যে কোনো মিষ্টি বানাতে আপনারা শিরাটা যদি প্রথমে একটু পাতলা রাখেন তাহলে মিষ্টিগুলো ফুলবে তাড়াতাড়ি আর ভেতরে জালি জালি হবে, তখন মিষ্টির লুকসটা একেবারে পারফেক্ট হবে। সকালে আমি ৪ লিটার দুধে ছানা করেছি। আমি জানি আমাদের এখানকার ঘন দুধে ৪ কাপ ছানা হয়, তারপরও আমি মেপে নিয়েছি। এই ধরনের মিষ্টিগুলো বানাতে অবশ্যই আপনারা ছানাটা মেপে নেবেন। আর এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আজকের ছানাটা কতটা ড্রাই, মানে বেশ করে পানি ঝরে গেছে। মাঝে মাঝে এমন হয়। তো এই ক্ষেত্রে আমি এখানে কয়েক ফোঁটা পানি বা কয়েক ফোঁটা তরল দুধ মিলাবো। অনেকেই আছেন ছানা যদি শুকিয়ে যায় বা শুকনো লাগে তাহলে এই যে শুকনো উপকরণগুলো দিচ্ছি এগুলো কমিয়ে দেন। তবে আমি এই কাজটা করি না। শুকনো উপকরণগুলো যদি কমিয়ে দেন তাহলে না শিরায় দেওয়ার সাথে সাথে মিষ্টি ফেটে যাওয়ার ভয় থাকে আর মিষ্টির যে পারফেক্ট একটা টেক্সচার সেটা কিন্তু ভালো আসে না। আমি যেটা করি চমচম মিষ্টির রেসিপিতে প্রতি ১ কাপ ছানার সাথে ২ চা চামচ ময়দা, ২ চা চামচ সুজি আর ১ চা চামচ করে ঘিটা মিলাই। আপনারা চাইলে এখানে ১ টেবিল চামচ করে মিল্ক পাউডারটাও দিতে পারেন। চিমটি পরিমাণ লবণ আর সুন্দর একটা ঘ্রাণের জন্য এলাচির পাউডার দিবেন। সাথে আপনারা চিমটি পরিমাণ বেকিং পাউডারটা দিবেন। ব্যাস, এটা হচ্ছে ১ কাপ ছানার সাথে আপনারা কী কী মিলাবেন সেটা বলে দিয়েছি। এবার আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ২ কাপ, ৩ কাপ কিংবা ৪ কাপ পরিমাণ ছানা দিয়েও মিষ্টি বানাতে পারবেন। আগেই বলেছি আজকের ছানাটা একটু ড্রাই ছিল, তো এখানে আমি ১ টেবিল চামচের মতো পানি ছিটিয়ে ছিটিয়ে মিলিয়ে তারপরে এই যে সুন্দর একটা সফট ছানার ডো তৈরি করে নিলাম। আপনাদের ছানার উপরে নির্ভর করবে, আপনাদের হয়তো ২ টেবিল চামচ ৩ টেবিল চামচ পরিমাণ পানিও মিলাতে হতে পারে। তো সেটা আপনারা দেখে বুঝে নেবেন। এই যে এরকম সফট সফট করে একটা ডো তৈরি করে নেবেন। অনেকেই বলেন ওনারা মিষ্টি বানালে ভেতরে শক্ত হয়ে যায়, তো আমি বলবো আপনাদের এই ডোটা যদি খুব বেশি শক্ত হয় তাহলে আপনাদের মিষ্টির ভেতরটা ফুলবে না, সেই ক্ষেত্রে মিষ্টির ভেতর অবশ্যই শক্ত হবে। শিরাটা আগে বানিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো এখন আগে আমি শিরাটাকে একটু গরম করে নিব। নিচে থেকে যখন বলক আসার মতো দেখাবে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। এই একটা কমন প্রশ্ন অনেকে জিজ্ঞেস করেন যে আপু মিষ্টি যখন দিব তখন শিরা গরম থাকবে কিনা? অবশ্যই যে কোনো মিষ্টি বানাতে শিরাটা আমাদের গরম রাখতে হবে। অনেকেই জানতে চান ১ কাপ ছানার মিষ্টির জন্য কতটুকু শিরা বানাবো? ১ কাপ ছানার জন্য আপনাদের অবশ্যই ২ থেকে ২.৫ কাপ চিনির শিরা করতে হবে। কারণ কম মিষ্টি বানালে শিরাটাও একটু বেশি রাখতে হয়, তা না হয় মিষ্টি ফুলবে না। এই যে শুরুতেই আমি ঢাকনাটা দিয়ে দিলাম ১০ থেকে ১২ মিনিটের জন্য। এর মধ্যে আমি ঢাকনাটা একবারও তুলব না। আর এই যে এর মাঝে আমার বাচ্চা পার্টি এসেছে, তাদের পেট ভরা, তারা পাস্তা খাবে না। তো ওদেরকে পটেটো বিনসটা করে দিয়েছি এর মাঝে। আজকে আমি প্রতি কাপের ছানা দিয়ে ৬টা করে মিষ্টি বানিয়েছি। বুঝতে পারছেন এই মিষ্টিগুলো কত বড় হবে? যেহেতু জামাই মানুষরা একসাথে হবে, কিপটামি করা যাবে না। কাজ করছি আর মাঝে মাঝে এসে মিষ্টিগুলোকে হেলিয়ে দুলিয়ে তো দিতে হচ্ছেই। এর মাঝখানে একটু একটু করে গরম পানিটাও যোগ করতে হচ্ছে। এই একটা প্রশ্ন অনেক আপুরাই করেন যে আপু আপনি যে পানি দিচ্ছেন মিষ্টিতে এটা গরম ছিল কিনা? অবশ্যই আপনাদেরকে গরম পানি দিতে হবে। যে কোনো মিষ্টি আপনারা যখন চুলায় জাল করবেন তখন তাতে পানি দিতে হলে সেটা গরম অবস্থায় দিবেন। গরম মিষ্টির উপরে আপনারা যদি ঠান্ডা পানি দেন তাহলে মিষ্টি চুপসে যাবে, আর মিষ্টি চুপসে যাওয়ার সাথে সাথে হবে কি মিষ্টির ভেতরটা শক্ত হয়ে যাবে, উপরটাও এবড়ো থেবড়ো হয়ে যাবে, দেখতে একদম সুন্দর হবে না। আপনাদের সাথে কথা বলছি চুলায় মিষ্টি আর এই ফাঁকে আমি হচ্ছে রান্নাঘরটাকে একটু চেঞ্জ করছি। চেঞ্জ বলতে এই যে এখন ডেকোরেশন এগুলো উইন্টারের ডেকোরেশন ছিল, এবার স্প্রিংয়ের কিছুই করতে পারিনি। এবার শুরু থেকেই মনে হচ্ছিল স্প্রিংয়ে আমি একদম সিম্পলভাবে একটু চেঞ্জ করব, তো সব জিনিস নামিয়ে ডাইনিং টেবিলের পাশে রেডি করে রেখেছিলাম। তবে শরীর খারাপের কারণে করব করব করে আর এই কাজগুলো করা হয়নি।
এখন ওরা যেহেতু আসছে আগামীকাল এসে দেখবে ডাইনিং টেবিলের পাশে এক গাদা জিনিস, তো মনে হলো সব সরানোর থেকে একবারে যদি আমি চেঞ্জ করে তারপরে সব কিছু ঠিকঠাক করে রাখি সেটাই বেটার। অনেকে বলেন না যে আপু তুমি এত ফুল এত জিনিস কিভাবে রাখো একটু দেখাও। আসলে আমি এত হার্ডলি কিছু করি না। যেমন আজকের এই এক কালারের সবগুলো ফুল আমি একটা ব্যাগের মধ্যে করেই আমি রেখে দিব। তাহলে হবে কি যখন আমার যে কালার লাগবে তখন সব কিছু একসাথেই পেয়ে যাবে। মাশাআল্লাহ! আমার আজকের এই মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে। আমি তো খুব টেনশন করছিলাম যে হুটহাট করে বানাচ্ছি। সবসময় দেখা যায় কি হুটহাট করে কিছু করলে খুব একটা সুন্দর হতে চায় না। তো আজকের মিষ্টিগুলো বেশ সুন্দর হয়েছে। আমার এই মিষ্টিগুলো হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে জাল করে এখন রেখে দিলাম। আজকে যেহেতু একটু বেশি মিষ্টি ছিল, আজকে আমার ২ ঘন্টা ১০ মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের জন্য আমি আসলে ঘড়ি দেখে দেখে রাখি। তা না হয় কি চোখের আন্দাজেই বুঝে নেই। যেমন কম মিষ্টি হলে ১ ঘন্টা ২০-৩০ মিনিটেও হয়ে যায়। তো অনেকেই বলে না যে চমচম মিষ্টি অনেক জাল দিতে হয়, অনেক ঘন্টা রাখতে হয়। ব্যাপারটা ঠিক তা না। আপনার মিষ্টি বেশি হলে সময়টাও বেশি লাগবে, এটাই স্বাভাবিক। অফ ক্যামেরায় আমি আরও টুকটাক কিছু কাজ করেছি। এখানে কিছু বিফ সিজলিং এর জন্য রেখে দিচ্ছি। ওই যে বললাম কাল কি করতে পারবো না পারবো সেটা জানি না, বাট মাথায় যতটুকু এসেছে সময় যতটুকু কুলাচ্ছে সেই কাজগুলোই করে নিচ্ছি। ফ্রিজে কিছুটা গুড় আর নারকেলের মিশ্রণ ছিল, সেটা দিয়ে তিলের পিঠা বানাবো এই ভেবে কিছু মিক্সড রেডি করে রাখছি। যদি কাল সকালে ওরা আসার আগে এই পিঠাটা বানাতে আমার সময় কুলায় তো বানাবো। আমাদের এই বন্ধুত্ব বা পরিচয়টা ২০০৭ থেকে। সেই সময় আমরা সবাই ছোট ছিলাম, কিছুই তেমন কেউ পারতাম না। তবে আমার জনাব খাবারের পাগল ছিল, সেই কারণে মা, খালা, আম্মু, বোন, মামি সবার থেকে জিজ্ঞেস করে করে একেকটা জিনিস ট্রাই করতাম। তো সেই খাবারগুলো না ওদের সাথেও শেয়ার করতাম। আর মাঝে, মাঝে আমরা একসাথে হলে আমার এই খাবারগুলো ওরা খেত, এত প্রশংসা করত। তো সেই লোভটাও সামলাতে পারছিলাম না। যতটুকু পারছি তাই প্রস্তুতি নিচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। সব কাজ সামলে আমার বান্ধবীর বাসায় যেতে যেতে একটু দেরিই হয়ে গেল। এর মাঝে লন্ডন থেকেও মেহমান চলে এসেছে। তবে আফসোস নেই, কাল যেহেতু সবার সাথে আবার দেখা হচ্ছে, সমস্যা হবে না। এসে দেখি ২ বান্ধবী টেবিল ভর্তি করে খাবার রেডি করে রেখেছে। লন্ডনের বান্ধবীও আসার সময় বেশ কিছু খাবার বানিয়ে এনেছে। এই যে পুডিং, চিকেনের স্টিক এগুলো সব ও নিয়ে এসেছে। আর বাদবাকি খাবারগুলো আমার এখানকার বান্ধবী বানিয়েছে। আলহামদুলিল্লাহ বাচ্চারা বাচ্চাদের মতো আনন্দ করেছে। আমরাও অনেক দিন পর একসাথে হয়েছি। গল্প, গুজব, আড্ডায় আমাদের এই রাতটা বেশ সুন্দরই কেটেছে। আমরা খুব সম্ভবত রাত ১১টার দিকে এসেছি। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমি আবার রান্নাঘরে এসেছি। মাশাআল্লাহ এর মাঝখানে দেখেন আমার এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি হচ্ছে রাতের ১২টায় কালোজাম মিষ্টি বানাচ্ছি। এই মিষ্টিটা আমার সকালে বানানোর কথা ছিল, মানে আজকে সকালে। তো সময়ের কারণে তো আর পারিনি। ভাবলাম যে আর বানাবো না। কিন্তু আমার আয়াত বাবা সেই রাগ করেছে, কারণ সেই মিষ্টিটাই আমার মতো বেশি খায়। তো বলছিল যে, "তোমাদের মিষ্টি বানিয়েছো, আমার মিষ্টি কোথায়?" আগামীকাল সকালে বাচ্চারা স্কুলে যাবে এই কারণে করেছি কি ওদেরকে ঘুম পাড়িয়ে পরে আমি মিষ্টি বানাতে চলে এসেছি। আর এই কালোজাম মিষ্টি বা গোলাপজাম মিষ্টি বানাতে খুব একটা সময়ও লাগে না। তবে আমি সাধারণত ২ কাপ বা ৩ কাপের মিষ্টি বেশি বানাই। সেই ক্ষেত্রে আমি ১ কাপ করে মিক্সড করি আর মিষ্টিগুলো বানাই। আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে করেছি কি ১.৫ কাপ গুঁড়ো দুধের মিষ্টি বানাচ্ছি। এগুলো আমি একসাথেই বানিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলোকে একদম বড়, বড় করে বানাচ্ছি। এখনই দেখতে একদম পারফেক্ট একটা মিষ্টির সাইজ, তার মানে বুঝেন এগুলো শিরায় দেওয়ার পর কতটা বড় হবে। তো এই কারণেই আসলে বড় করেছি, বাচ্চারা খাবে তো ওগুলোকে আমি হাফ করে দিব। আর এই যে কিছু একটু ছোট, ছোট সাইজের রাখছি ওগুলো হচ্ছে মেহমানদের সামনে দেওয়ার জন্য একটু ছোট করে করেছি। আজকের এই সব মিষ্টির রেসিপি আমার ফেসবুক পেজে অলরেডি দেওয়া আছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডিটেলসের টিপস সহ দেখতে চাইলে আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনেও ঘুরে আসতে পারেন। সেখানে সবগুলো রেসিপি সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আপনারা এই যে কালোজাম মিষ্টির রেসিপি এটা দেখলেই বলেন যে, "আপু এই মিষ্টিগুলো ঠান্ডা করে তারপরে শিরায় দিয়েছি কিনা?" আসলে এই যে মিষ্টিগুলো বানাচ্ছি এক ধাপ বানাতে, বানাতে সবগুলো মিষ্টি কিন্তু ঠান্ডা হয়েই যায়। আর এই যে শিরাটা আগে বানিয়ে রেখেছি মিষ্টি দেওয়ার আগে, এই শিরাটা আমি কিছুটা গরম করব। তারপর আমি হচ্ছে মিষ্টিগুলো দিব। আজকে শিরা দেখে কেউ আবার ভাববেন না যে কালোজাম মিষ্টিতেও ক্যারামেলের মিক্সটা দিতে হয়। সেরকম কিছু না। আমি যেই চমচম মিষ্টিটা বানিয়েছি ওখান থেকে অবশিষ্ট যেই শিরাগুলো আছে ওগুলোর থেকে কিছুটা শিরা আমি এই শিরায় দিয়ে দিয়েছি। তাহলে ধরেন শিরাটা নষ্ট হলো না।
আলহামদুলিল্লাহ আজকে সবগুলো মিষ্টি এতটা পারফেক্ট হয়েছে। আমার হাসব্যান্ড বলছিল যে, "ভালো মানুষদের জন্য বানিয়েছো তো, এজন্য মিষ্টিও ভালো হয়েছে।" তো আসলেই তাই। আলহামদুলিল্লাহ একদম সবগুলো মিষ্টি খুবই সুন্দর হয়েছে। আর সবাই না খুব পছন্দ করেও খেয়েছে। যেহেতু ভিডিওটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি, তো আমি তো জানি। আজকের পারফেক্ট মিষ্টি দেখে মনে হচ্ছিল যে মিষ্টির বিজনেসটা শুরু করা যায়। আমার ভিডিও দেখে আমাকে এত আপু অর্ডার দেন যে, "আপু আপনি কি অর্ডার নেন কিনা? প্লিজ আপু আমাদেরকে এতটুকু মিষ্টি দেন বা এটা দেশীয় মিষ্টি, এখানে তো পাই না, আপনি আমাদেরকে বানিয়ে দেন।" এমন অনেক মেসেজ আমি পাই। আমরা ইংল্যান্ডে থাকি। ইংল্যান্ডের প্রায় কিছু জায়গায় দেশীয় মিষ্টি বিক্রি হয়। তবে সবার মিষ্টি যে মজা এমনটা না। আবার দেখা যায় কি ইন্ডিয়ান বা পাকিস্তানি মিষ্টির দোকান বেশি তো ওনাদের মিষ্টির টাইপটা ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে দেখা যায় এসব মিষ্টি আমরা হাতের কাছে সবসময় পাই না। তো আমরা যেমন মিষ্টি পাগল এরকম তো আনাচে কানাচে আছেই। তো তাদের জন্য বলব আমি মিষ্টির অর্ডার নেই না। তবে রেসিপি যেই সহজ করে আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি একটু করে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও পারবেন। ইনশাল্লাহ আগামীকালের নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।